এই মাইদুল কেমন নামছো গেলিগা তুমি? এই ঝুক 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 তাড়াতাড়ি ধর 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 ধর। আর ধান কাটা মনে করছিলাম খুব সহজ একটা কাজ, কিন্তু এটা হচ্ছে গিয়ে অনেক কঠিন একটা কাজ। এই হচ্ছে গিয়ে আমাদের কাঁচি, মানে এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ধান কাটবো। ও মাই গড, দেখেন গাইস কত ডেঞ্জারাস একটা জিনিস। এই জিনিসটা যদি পায়ের ভিতরে একবার বাজে তাহলে সব রক্ত খায়া একদম শেষ করে লাগবো। মানে দেখেন এই যে কত বড় একটা যোগ, আর এই যোগটা যদি কোনো সময় পায়ের ভিতরে বাজে তাহলে কিন্তু গাইজ একদম সব রক্ত চুইসা টাইনা নিব গা। আজকে যাচ্ছি ধান খেতে ধান কাটার জন্য, আর আজকে আমার সাথে ধান কাটতে যে আমার সাঙ্গ পাঙ্গরা যাইতেছে, যে দুইজন আর ওই একজন। সকাল সকাল যেহেতু কাজ করতে যেতেছি, এই জন্য সাথে কিছু খাবার নিয়ে নিছি এবং খালি একটা পানির বোতল নিয়ে নিছি। আমরা সকালে 2 ঘন্টা কাজ করব, তারপরে নাস্তা করব, তারপরে আবার কাজ শুরু করব। ওই ধান ক্ষেতের সাথেই হচ্ছে এই বাড়ি, তাই এইখান থেকে পানি নিতেছি খাওয়ার জন্য। আমরা হচ্ছে পানিও নিয়ে নিছি। এখন আমরা আমাদের ক্ষেতের কাছে চলেও আসছি প্রায়। এই জায়গায় আমাদের যে সাঙ্গ পাঙ্গ মরিয়মের কাছে হচ্ছে পানি দিয়ে দিছি। এই পানিটা লইতে পারতেছো মা? গুড। যেই খেতে যাইতেছি ধান কাটার লিগা, ওই ক্ষেতের ভিতরে যাইতে একটা মহা জঙ্গল পাড়ি দিতে হয়। জঙ্গলের মাঝখানে হচ্ছে ক্ষেত। এই যে দেখতে পারতেছেন আমরা হচ্ছে এখন জঙ্গলের ভিতরে আছি, আর ওই যে আমার দল আসতেছে। আমরা হচ্ছে চলে আসছি ধান কাটার জন্য। আর এই যে এইটা হচ্ছে কি আমাদের ধান ক্ষেত। এই যে পুরা জমিনে ধান ছিল, ধান মানে ধান গাছ ছিল, এগুলা কাটা শেষ হয়ে গেছে গা। অল্প একটু জায়গা বাকি আছে, এগুলো আর কি কাটবো, আর আপনাদেরকে এখন দেখাবো কিভাবে মানুষ, গ্রামের মানুষ কিভাবে ধান কাটে। গাইস খেতে নামার আগে হচ্ছে কি আমার যে আমি লুঙ্গি পরে আসছি, আর হচ্ছে কি আমার লুঙ্গিটারে বান দিতে দিব। বান দিয়ে তারপর হচ্ছে গিয়ে ক্ষেতের ভিতরে নামতে দিব, এতে করে হচ্ছে গিয়ে কাজ করতে সুবিধা। হচ্ছে গিয়ে আমাদের কাঁচি, মানে এইটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা ধান কাটবো। আর এইটা দিয়েই মূলত সবাই ধান কাটে। ধান মূলত কাটে কেমনে আমি আসলে জানি না, বাট আমি এই এতটুকু, এই যে এতটুকু উঁচুর থেকে এরকম হচ্ছে গিয়ে কাটে। এই ধান ক্ষেতের মধ্যে হচ্ছে গিয়া সবচেয়ে রিস্কি একটা ব্যাপার হলো জোকের ভয়। জোক হচ্ছে গিয়া ওই যে রক্ত খায়, এই জোকের ভয়। ও মাই গড, দেখেন গাইস কত ডেঞ্জারাস একটা জিনিস। এই জিনিসটা যদি পায়ের ভিতরে একবার বাজে তাহলে সব রক্ত খায়া একদম শেষ করে লাগবো। দেখেন গাইস এখানে কয়টা জোক, দেখছেন কয়টা জোক, কত বড়। এই যে ধান ক্ষেতের ভিতরে কিন্তু এরকম ভাবে সাধারণভাবে দেখা কিন্তু বোঝার উপায় নাই যে এইখানেও যোগ থাকতে পারে, কিন্তু আসলে এই যে এইখানে দেখেন এই যে কত বড় একটা যোগ, আর এই যোগটা যদি কোনো সময় পায়ের ভিতরে বাজে তাহলে কিন্তু গাইজ একদম সব রক্ত চুইসা টাইনা নিব গা। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আর এই যোগটা হচ্ছে গিয়ে এমন একটা প্রাণী যেটা আপনার পায়ে বাইজা থাকবো, আপনি টেরও পাইবেন না যে কখন আপনার পায়ে বাজছে, এবং বাজার পরে আপনার সব রক্ত খায়া শেষ করে দিছে, আপনি টেরও পাইবেন না। ধান কাটা কিন্তু এত সহজ কাজ না, খুবই কষ্টের কাজ। দেখছেন আমি অল্প একটু জায়গায় ধান কাটছি, তাই আমার অনেক কষ্ট লাগতেছে, কারণ আমি জীবনে ওই সমস্ত কাজ কাম করি নাই। তো এইরকম কষ্ট করে হচ্ছে কি একজন কৃষক আমাদের জন্য হচ্ছে কি ধান ফলায়। তো কোনো গভর্নমেন্ট অফিসার যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে তাদেরকে বলতে চাই যে মানুষ যারা হচ্ছে গিয়ে আমাদের জন্য এত কষ্ট করে খাদ্যশস্য উৎপাদন করে, তাদেরকে আমাদের সর্বোচ্চ মূল্যায়ন করা উচিত, কারণ তারা খুবই কষ্ট করে, খুবই রিস্ক নিয়ে হচ্ছে গিয়ে আমাদের জন্য খেতে খাদ্যশস্য ফলায়। একবার ভাবেন তো, আমরা কাদেরকে মূল্যায়ন করি না, আমরা কাদেরকে মূল্যায়ন করি না যারা এত কষ্ট করে আমাদের জন্য খাদ্য উৎপাদন করে, খাদ্যশস্য ফলায়, আমরা তাদেরকে মূল্যায়ন করতেছি না। তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা উচিত। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানান। এই মাইদুল কেমন নামছো গেলিগা তুমি? এই ঝুক 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 তাড়াতাড়ি ধর 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 ধর।
তো গাইস জোকটা দেখেন, এই যে এখন এখানেই আছে, এই যে কেমন করতেছে দেখেন, কত বড় একটা জোক। এই জোক যদি পায়ের ভিতরে একবার কামড় দেয় তাহলে একদম শরীরে সব রক্ত চুষে খেয়ে লিব। দেখেন কত বড় জোক, বাবা রে বাবা। আমি যে ধানের গুছাগুলো কাটছি এখন হচ্ছে কি এগুলো উনি বান দিতেছে, কারণ আমি বান দিতে পারি না। আমরা হচ্ছে অনেকক্ষণ ধান কাটছি, এখন হচ্ছে কি আর না, এখন আমরা উপর উঠতে পড়বো, উপর উঠতে তারপরে এখন যাই আমরা খাওয়া দাওয়া করবো। আর ধান কাটা মনে করছিলাম খুব সহজ একটা কাজ, কিন্তু এটা হচ্ছে কি অনেক কঠিন একটা কাজ। দেখেন গাইস করতেছে কি, এরা হচ্ছে কি এখানে আইসে এই পানির ভিতরে এই ময়লা ঢুকাইতেছে আর কয় জেলিফিশ বলে ধরছে। কার মোবাইল? পুপির মোবাইল তোমার ব্যাগে? পুপির মোবাইল তোমার কাছে কে? এই যে দেখো দেখো গাইস, এ হচ্ছে গিয়া অনেক সেলফি তোলার পাগল। দেন আমি গাইমা আমার লিটারালি পানি পড়তেছে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা খাবার খাবো। কাজ শেষ করে এখানে একটা ইম্পর্টেন্ট কাজ হলো, পাটা হচ্ছে গিয়ে ভালো করে চেক দেওয়া যে কোথাও ঝুঁকটুক উঠছে কিনা, কারণ এটা এমন একটা জায়গা আর এই যুগগুলো এমন যুগ, পায়ে উঠা বাজ্যা থাকবো কিন্তু আপনি টেরও পাইবেন না যে কখন আপনার পায়ে উঠছে, কখন রক্ত খাওয়া শুরু করছে, কখন বাজ্যা রয়েছে, কোনো টেরও পাইবেন না। দেখি সে পরোটা দিছে, আরে বাড়িতেছে না, এই হচ্ছে বার করছি, পরোটা দিচ্ছে। আর এই যে পরোটার নিচে দেওয়া যেতেছে ডিম ভাজি। এগুলোই হচ্ছে এখন আমাদের সকালের নাস্তা, এখন আমরা নাস্তা করব। তুমি খাইবা? তুমি খাইবা? গাইজ এখন হচ্ছে গিয়ে খাইতে বসছি, এখন আবার বৃষ্টিও পড়তেছে। এখন দেখেন কত কষ্ট করে ধান কালেক্ট করতে হয়। এই ধান এখান থেকে কাটার পরে এই ধান নিয়ে বাইরে এগুলোর থেকে ছোট ছোট ধানগুলো আলাদা করতে হইব, ধান গাছগুলো আলাদা করতে হইব, তারপরে হচ্ছে গিয়া এগুলারে অন্য প্রসেসিং এর জন্য পাঠানো হইব। এগুলো সবকিছু আপনাদেরকে দেখামু। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এ মাইদুল উপর গেছি না, এমন করলে কিন্তু আদর করতাম না। তো গাইস নাস্তা খেয়ে শেষ করলাম, কিন্তু এখন আর আর কাজ করব না, কারণ আমার দ্বারা এই কাজ সম্ভব না। আর যার কাজ তারই করা উচিত, যে যেটা পারে তার সেটাই করা উচিত। কিন্তু এটা আপনাদেরকে মানতে হবে যে কৃষক আমাদের জন্য অনেক কষ্ট করে, কৃষকদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে এবং তাদের ন্যায্য মূল্য তাদেরকে দিতে হবে। তো গাইস এখন হচ্ছে কি আমরা চলে যাব আমাদের এই যে সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে, হচ্ছে কি এখন আমরা বাসার দিকে রওনা দিব। আমাদের খাওয়াও শেষ, কাজও শেষ, এখন আমরা হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাবো। গাইজ এই যে একজন নেতারে আইসি পরের থেকে কইতাছি নাইমো না এই পেয়ের ভিতরে গিয়া এই যে সারাটা ক্ষেত ধরে দৌড় পারছে, দৌড় পেরে এই যে দেখেন আমার শরীরের অবস্থা করছে কি। বাড়িতে গেলে আজকে আমার খবর আছে, কারণ আমি তাদেরকে লগে করে লুয়েছিলাম। এবার চলো 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 তাড়াতাড়ি যাও, আমরা বাসায় চলে যাবো শেষ। আজকের মতো আমাদের কাজ এখানেই শেষ। এই যে দেখেন গাইজ বৃষ্টির ভিতরে কষ্ট করে হচ্ছে গিয়ে এই যে ধান কাটতেছে। কমা কান্দাছো কে তুমি? দৌড় পেরে আইসো কে? কি হয়েছে? হ্যাঁ কি কান্দাছো কে? ছাগলে কামড় দেয়? ছাগলে কামড় দেয়? আরে কই ছাগল কই? আজ আসা দিই ছাগলটা আজকে পিটি দিম। কই ছাগলটা কই দেই? ওই জানো কই দিই? ওই ছাগল নাকি ওরা কামড় দেয়, ডরায় গেছে ছাগল। এই যে ছাগল ঠিক আছে এখানে খাইতেছে কি জানি, আমার দিকে ছাগল দৌড় দিতেছে, আর ছাগল নাকি ওরা কামড় দেয়। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন, আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এরা হচ্ছে কারা, এটা কি আমার পোলাপান নাকি? না গাইজ, এরা আমার পোলাপান না, এরা হচ্ছে কি আমার বাইগনা বাস্তি। তো গাইজ আমরা হচ্ছে গিয়ে কাজটা শেষ করে আমাদের অবস্থা অনেক বেশি কাহিল বানায়া এখন হচ্ছে কি আমরা বাসার দিকে চলে আসছি, মানে চলে যাচ্ছি আর কি, প্রায় চলেও আসছি। তো গাইজ এখন হচ্ছে বৃষ্টিটা অনেক বেশি পড়তেছে, আপনারা বুঝতেছেন কিনা জানি না, তবে অনেক বেশি বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন আকাশের দিকে। আর গাইজ আমরা হচ্ছে গিয়ে বাসার কাছে প্রায় চলেই আসছি। আর গাইজ আপনাদের কাছে যদি আমার ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও নিচে কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন হয়েছে। আমার কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে, যেখানে আপনাদেরকে দেখাবো ধান গাছ থেকে ধান কিভাবে আলাদা করে। তো গাইজ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর ভিডিওগুলো ভালো লাগলে আবারও বলতেছি একটা লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।